আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা মানব হৃৎপিণ্ড পড়তেছি, যেটা হচ্ছে তোমাদের জুলজির 4র্থ অধ্যায় রক্ত ও এর সঞ্চালন অধ্যায়ের। ওকে, তাহলে চলো আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এর আগের ভিডিওটাতে আমরা কি করছিলাম, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কনের কৌশল, লম্বচ্ছেদের চিত্র অঙ্কনের কৌশলটা আমরা দেখছি। তো আমরা এই ভিডিওতে এই মানব হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটা, হ্যাঁ, তাহলে মানব হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা আমরা দেখব। ওকে, যে হৃৎপিণ্ড থেকে কিভাবে রক্ত সঞ্চালিত হয় সারা দেহের মধ্যে। ওকে, তাহলে চলো আজকে শুরু করি। তাহলে এই যে মানব হৃৎপিণ্ড, এই মানব হৃৎপিণ্ডের আমরা জানি কয়টা প্রকোষ্ঠ থাকে? চারটি প্রকোষ্ঠ থাকে, তাই না? তাহলে হচ্ছে এই যে দেখো, এই যে এটা একটা প্রকোষ্ঠ, আচ্ছা দেখো, এই যে এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ এবং এটা একটা প্রকোষ্ঠ। ওকে, তোমাদের যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে চলো আমরা হচ্ছে এটাতে বুঝি। ওকে, দেখো এই যে এইটা হচ্ছে আমাদের একটা প্রকোষ্ঠ, এইটা আরেকটা প্রকোষ্ঠ, এইটা আরেকটা প্রকোষ্ঠ, এইটা আরেকটা প্রকোষ্ঠ। ওকে, আমরা জানি চিত্রের বাম আসলে হয় ডান এবং চিত্রের ডান আসলে হয় বাম, মানে চিত্রটা সবসময় উল্টা থাকে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এইটা আছে বাম পাশে, কিন্তু এইটা মূলত রাইট হার্ট, ঠিক আছে, বা রাইট পার্টের অংশ, এইটা মূলত লেফট পার্টের অংশ, ঠিক আছে? মানে বিষয়টা এইরকম, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, তাহলে এইটা লেফট, এটা রাইট। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে শুরু করি এইখান থেকে। এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ওকে, এই অংশটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ওকে, দেন হচ্ছে কি, এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। ওকে, দেন এই যে এটা হচ্ছে কি লেফট এট্রিয়াম এবং এইটি লেফট ভেন্ট্রিকল। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের এই যে এট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকল মানে নিলয়। তোমরা হচ্ছে যারা নবম দশম শ্রেণীতে হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ভালোভাবে পড়ে আসছো তারা হয়তো জানো যে হচ্ছে এই এট্রিয়ামকে কি বলা হয়? অলিন্দ, এবং ভেন্ট্রিকলকে বলা হয় নিলয়। ওকে, এখন দেখো, এখন মানে বিষয়টা হয় কি, এই যে আমাদের যে নালীটা দেখতেছো, এই নালীটার নাম হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা। ওকে, এই নালীটার নাম কি? সুপেরিয়র ভেনা কেভা। ওকে, এখন এই সুপেরিয়র ভেনা কেভা মানে কি? সুপেরিয়র ভেনা কেভা মানে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ওকে, এবং এই যে নালীটা, এই নালীটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা, বা আমরা এটাকে আরো বলতে পারি কি ইনফেরিয়র ভেনা কেভা। ওকে, তাহলে হচ্ছে এই সুপেরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে আমরা জানি শিরা, ঠিক আছে, আমরা জানি শিরা কি করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে সরবরাহ করে। এবং আমরা জানি ধমনী। ওকে, শিরা মানে কি? ভেইন। ওকে, ভেইন কি করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সঞ্চালন করে। এবং হচ্ছে ধমনী হচ্ছে কি? আর্টারি কি করে? এটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে সরবরাহ করে। এই দুইটা জিনিস তোমরা হচ্ছে মাথায় আগে ঢোকাও। শিরা করবে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে ধমনী করবে কি? অক্সিজেন সমৃদ্ধ রক্তকে সরবরাহ। এখন হচ্ছে এই যে মহাশিরা, এটাও একটা শিরা, মানে এটা বড় একটা শিরা, এটাও আরেকটা বড় শিরা। তাহলে এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে, এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে কি করবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ওকে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে আমাদের যে রাইট এট্রিয়াম, এই রাইট এট্রিয়ামে প্রবেশ করবে। ওকে, এই রাইট এট্রিয়ামটা যখন রক্ত প্রবেশ করবে তখন এই রাইট এট্রিয়ামটা কি হবে? রাইট এট্রিয়ামটা হচ্ছে প্রসারিত হবে। এই রাইট এট্রিয়ামের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল, ঠিক আছে? তাহলে রাইট এট্রিয়ামটা ডায়াস্টোল হবে বা প্রসারিত হবে। এই প্রসারণ হওয়ার সময়কাল কত? আমাদের সিস্টুল এবং ডায়াস্টুলের মোট সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। ওকে, তাহলে সিস্টুল এবং ডায়াস্টুল মানে হৃৎপিণ্ড একবার পাম্প করতে সময় নেয় হচ্ছে 0.8 সেকেন্ড। এইখানে এট্রিয়ামের যে সিস্টুল সেইটার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড।
সেইটার প্রসারণের সময়কাল। ঠিক আছে, তাহলে হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টোলের সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। তাহলে হচ্ছে 0.7 সেকেন্ড যাবত এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কি করবে, এই যে রাইট এট্রিয়াম, এই রাইট এট্রিয়ামে প্রবেশ করবে। রাইট এট্রিয়াম যখন রক্ত দিয়ে মানে ভরে যাবে তখন কি হবে, তখন হচ্ছে রাইট এট্রিয়াম, এই যে আমাদের যে কপাটিকা, এই কপাটিকাটার নাম কি, এই কপাটিকাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ডান অলিন্দ ডান নিলয়, মানে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যেই কপাটিকা বা ভাল্ব, এটাকে কি বলা হয়, ভাল্ব বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে ভাল্ব, এই ভাল্বটার নাম কি, ট্রাইকাসপিড ভাল্ব। তাহলে এই ট্রাইকাসপিড ভাল্বকে বেদ করে, মানে এই ট্রাইকাসপিড ভাল্বটা এরকম থাকবে, এটাকে যখন উপর থেকে রক্ত প্রেসার দিবে তখন এটা এরকম খুলে যাবে। ওকে, তাহলে হচ্ছে এই ট্রাইকাসপিড ভাল্বটা খুলে যেয়ে এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এইখানে চলে আসবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখন কোথায় চলে আসছে, রাইট ভেন্ট্রিকলে চলে আসছে। ওকে, তাহলে এই রক্তটা আসবে যখন, তখন কি হবে, এই যে যে এট্রিয়ামটা এটা সংকুচিত হবে। তাহলে এট্রিয়াম কতক্ষণ সময় সংকুচিত হবে, 0.1 সেকেন্ড সময়ে এট্রিয়ামটা সংকুচিত হবে। ওকে, তারপর এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো, এখন কি ভেন্ট্রিকলটা প্রসারিত হবে। আমরা জানি যে হচ্ছে সংকুচন প্রসারণের সময়কাল 0.8 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকল এখন হচ্ছে প্রসারিত হবে, ভেন্ট্রিকলের প্রসারণের সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। ওকে, তাহলে ভেন্ট্রিকল প্রসারিত হবে কতটুক সময়ে, 0.5 সেকেন্ড সময় নিয়ে ভেন্ট্রিকলটা প্রসারিত হবে। তাহলে ভেন্ট্রিকল প্রসারণের সময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। ওকে, তাহলে রাইট ভেন্ট্রিকল 0.5 সেকেন্ড নিয়ে রক্ত প্রবেশ করার পর কি হবে, সে হচ্ছে সংকুচিত হবে। সে সংকুচিত হবে কতক্ষণ সময়ে, 0.3 সেকেন্ড সময়ে সে হচ্ছে সংকুচিত হবে। ঠিক আছে, তাহলে সংকুচিত হয়ে সে কি করবে, এখন এইখান থেকে সংকুচিত হলে এই রক্তটা যাবে কোথায়, এই যে দেখো এই দিক দিয়ে একটা নালী আছে, তাই না, এই দিক দিয়ে একটা নালী আছে, এই যে এই নালীটার মাথায় এইখানেও আর একটা কপাটিকা আছে। ওকে, এই যে যে একটা অংশ, এটা হচ্ছে একটা কপাটিকা, এবং এই নালীটার নাম কি, এই নালীটার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে, এই পালমোনারি ট্রাঙ্কটা এইখানে যে কি হচ্ছে, দুইটা দেখো দুইটা দিকে সে হচ্ছে বাইফার্কেট হচ্ছে। ঠিক আছে, মানে দুইটা দিকে সে হচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে তখন হচ্ছে কি, এইটাকে আমরা বলবো হচ্ছে পালমোনারি ধমনী, মানে হচ্ছে কি লেফট পালমোনারি ধমনী, এবং এটা হচ্ছে রাইট পালমোনারি ধমনী বা রাইট ডান বা পালমোনারি আর্ট, কি বলে এটাকে, আর্টারি। ওকে, তাহলে হচ্ছে এই ডান এবং বাম পালমোনারি ধমনী দিয়ে, এইটাকে বাংলাতে বলা হয় ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনী দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় যাবে, দেখো এই দিকে থাকবে হচ্ছে একটা, এটা আমি হচ্ছে মুছে নিই একটু। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে দেখো এই দিকে থাকবে হচ্ছে আমাদের একটা ফুসফুস। ওকে, এই দিকে থাকবে একটা ফুসফুস, এবং এই দিকেও থাকবে আমাদের আরো একটা ফুসফুস। ওকে, তাহলে এই যে এইটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং এইটা, এই দুইটাই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে নিয়ে যাবে কার কাছে, এই ফুসফুসের কাছে। কথা কি বুঝতে পারছো? তখন এই ফুসফুস কি করবে, এই যে আমরা যে হচ্ছে শ্বাস ছাড়ি, নিঃশ্বাস প্রক্রিয়া, ঠিক আছে, তাহলে এই যে নিঃশ্বাসের মাধ্যমে কি করবে, এই কার্বন ডাইঅক্সাইডকে, ঠিক আছে, ব্যাপনের মাধ্যমে আমাদের বডি লাংস থেকে বাহিরে বের করে দেবে। আমরা জানি কি নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই যে এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ত্যাগ করি, তারপর আমরা কি আবার প্রশ্বাসের মাধ্যমে কি অক্সিজেনকে ভেতরে ঢুকাচ্ছি। কই যাচ্ছে সেই অক্সিজেন, এই অক্সিজেনও আবার ভেতরে আসতেছে, অর্থাৎ লাংসে আসতেছে। ঠিক আছে, এখন এই দিকে অক্সিজেন আসতেছে, এই দিকেও অক্সিজেন আসতেছে, তাই না? এখন এই অক্সিজেন সমৃদ্ধ এখন এই অক্সিজেনটা রক্তের সাথে মিশে যাবে। রক্তের কোন অংশে, রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে যাবে। হিমোগ্লোবিনের যে হচ্ছে তোমার মানে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের সাথে এই অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে এখন এই যে একটা নালী দেখতেছো, এবং এই যে আরেকটা নালী দেখতেছো, দেখো আমি অন্য একটা কালার দেই, এই যে একটা নালী এবং এই যে একটা নালী, এবং এইখানে হচ্ছে এই যে একটা নালী এবং এই যে একটা নালী। ঠিক আছে, তাহলে হচ্ছে এই নালী দিয়ে এইখান থেকে এবং এইখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এবং এই নালী দিয়ে এইখান থেকে এবং এইখান থেকে, অর্থাৎ হচ্ছে ফুসফুস থেকে, ঠিক আছে, ডান এবং বাম ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোথায় এসে প্রবেশ করবে,
তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে প্রবেশ করলো আমাদের বাম অ্যাট্রিয়ামে বা লেফট অ্যাট্রিয়ামে। এখন লেফট অ্যাট্রিয়ামটা ঠিক আগের মতোই 0.7 সেকেন্ড সময় নিয়ে এসে হচ্ছে কি হবে, প্রসারিত হবে। তারপর কি হবে, তারপর হচ্ছে এই যে আমাদের যে এই যে কপাটিকা, এই কপাটিকাতে চাপ দিবে, এই কপাটিকাতে চাপ দেওয়ার পর কি হবে, এই কপাটিকা খুলে যাবে, খুলে যাওয়ার পর এইখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই কপাটিকাকে ভেদ করে এখন চলে আসছে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। ঠিক আছে, এখন লেফট ভেন্ট্রিকলে আসার সময় লেফট ভেন্ট্রিকলটা কি হবে, প্রসারিত হবে। কতটুকু সময় নিয়ে, 0.5 সেকেন্ড সময় নিয়ে প্রসারিত হবে। তারপর হচ্ছে কি এইটা যখন হচ্ছে রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে তখন কি এটা সংকুচিত হতে হবে, সংকুচিত হবে কতটুকু, 0.3 সেকেন্ড সময় নিয়ে। যখন সংকুচিত হবে তখন কি হবে, এই যে দেখো এই যে এইখানে আরেকটা কপাটিকা দেখা যাচ্ছে, এই কপাটিকাটার নাম কি, অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা। ঠিক আছে, ও আচ্ছা এই কপাটিকার নাম বলি না আমি, এই কপাটিকাটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তাহলে লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড কপাটিকা ভেদ করে এই বাইকাসপিড কপাটিকার আরো একটা নাম আছে যেটাকে বলা হয় মাইট্রাল কপাটিকা। ঠিক আছে, বা মাইট্রাল বাল্ব। তাহলে হচ্ছে এই বাইকাসপিড বা হচ্ছে মাইট্রাল বাল্বকে ভেদ করে লেফট এট্রিয়াম থেকে কি লেফট ভেন্ট্রিকলে হচ্ছে ব্লাড আসছে। কোন ব্লাড, আচ্ছা আমি এখানে ভুলে দেখো কার্বন ডাইঅক্সাইড লিখে ফেলছি, এটা হবে কি অক্সিজেন, তাই না? তাহলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হচ্ছে আসছে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। ওকে, তাহলে এই লেফট ভেন্ট্রিকল থেকে এখন হচ্ছে যখন লেফট ভেন্ট্রিকলটা সংকুচিত হবে তখন এই যে কপাটিকা, এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা। ঠিক আছে, এই কপাটিকাটার নাম কি, অ্যাওয়ার্টিক সেমিলুনার বাল্ব। ওকে, এখন দেখো এই সেমিলুনার মানে কি, অর্ধচন্দ্রাকৃতি। সেমিলুনার মানে হচ্ছে কি অর্ধচন্দ্রাকৃতি। তাহলে এই অ্যাওয়ার্টিক সেমিলুনার ভালভকে ভেদ করে এখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায়, এই যে আর্চ অফ অ্যাওয়ারটা দিয়ে, ঠিক আছে, এই আর্চ অফ অ্যাওয়ারটা দিয়ে কি করবে, আমাদের সারা দেহে ছড়িয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই আমাদের মানব হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া। এখন সারা দেহে রক্ত যে কি করবে, সারা দেহে রক্ত যে হচ্ছে আমাদের এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কই যাবে, কোষে যাবে। কোষে যাওয়ার পর সেই কোষের মধ্যে অবস্থিত শ্বসনিক বস্তুকে সে কি করবে, ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে। অর্থাৎ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় তোমরা যে পড়ছিলা যে হচ্ছে কোষের মধ্যে অবস্থিত অক্সিজেন শ্বসনিক বস্তুকে ভেঙে কি করবে, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হচ্ছে বিপুল পরিমাণ শক্তি তৈরি করবে, তাই না? তাহলে এই অক্সিজেন ওইখানে যে শ্বসন প্রক্রিয়া সংগঠিত করবে সেইখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইড আবার কি করবে, এই যে ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং সুপেরিয়র ভেনা ক্যাভা দিয়ে এই যে আমাদের রাইট এট্রিয়ামে এসে আবার প্রবেশ করবে। তাহলে এই সাইকেলটা প্রতিনিয়ত চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এইটা চলো আমরা হচ্ছে তোমাদের বইয়ের যে পয়েন্টটা এটাকে দেখি। এই যে দেখো, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং এটা হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা, এই দুইটা দিয়ে রক্ত আসতেছে এখানে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তারপর এই রক্তটা এইখান দিয়ে যাচ্ছে, এখানে ভেন্ট্রিকলে যাচ্ছে, এটা কি ট্রাইকাসপিড কপাটিকাকে ভেদ করে ভেন্ট্রিকলে যাচ্ছে। তারপর এইখান থেকে এই রক্তটা কি হবে, এই ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন এই রক্তটা এইখান থেকে এই যে একটা কপাটিকা, এই কপাটিকাটার নাম হচ্ছে কি পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই পালমোনারি সেমিলুনার কপাটিকাকে ভেদ করে এইটা এই যে পালমোনারি ধমনী দিয়ে এই যে ডান ফুসফুস এবং বাম ফুসফুস এবং ডান ফুসফুসে যাবে। ঠিক আছে, যাওয়ার পর এই যে এই ফুসফুস থেকে কি কার্বন ডাইঅক্সাইডটা বাহিরে বের হয়ে যাবে এবং অক্সিজেনটা এই ফুসফুসের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে তখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এইটাতেও ঠিক একই কাজ হবে। তখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই যে এইখান দিয়ে কি হবে এবং এই যে এই ভেতর দিয়ে এই যে এইখান দিয়ে কি হবে, এই যে এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা চলে আসবে, অর্থাৎ কোথায়, লেফট এট্রিয়ামে চলে আসবে। তারপর লেফট এট্রিয়ামটা হচ্ছে কি হবে, আমাদের সিস্টুল হবে। সিস্টুল হওয়ার পর লেফট এট্রিয়াম সিস্টুল হয় কতটুকু সময়ে, 0.1 সেকেন্ড সময়ে। এই যে বাইকাসপিড কপাটিকাকে ভেদ করে এইটা চলে আসবে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলটা তখন কি হবে, ডায়াস্টল হবে 0.5 সেকেন্ড সময় নিয়ে। তারপর কি লেফট ভেন্ট্রিকলটা আবার কি হবে, সংকুচিত হবে বা হচ্ছে কি সিস্টুল হবে। সিস্টুল হবে কতটুকু, 0.3 সেকেন্ড সময়। তারপর সিস্টুল হওয়ার পর এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোথায়, এই যে এখানে এই সেমিলুনার কপাটিকা অর্থাৎ কি অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকাকে ভেদ করে, ঠিক আছে, এই যে আর্চ অফ অ্যাওয়ারটা দিয়ে এখন কোথায় চলে যাবে, এই যে আমাদের সারা দেহে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে সারা দেহের এই যে কৈশিক জালিকা, এই কৈশিক জালিকাগুলা কি করবে, কোষকে রক্ত দান করতে সাহায্য করবে। ওকে, তারপর সেইখান থেকে আবার হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আবার হচ্ছে এই যে এইখান থেকে এবং এইখান থেকে আবার এসে ঠিক একইভাবে এই প্রক্রিয়াটা চলমান থাকবে। তাহলে আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। যদি এছাড়াও তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।